থেকে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব হলো দই। এটা হলো নর্মাল দই না, এটা হলো মালাই দই। তো চলুন দেখে নিই এই দইটা কিভাবে তৈরি করা যায়। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আপনাদের আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করুন। মালাই দইয়ের জন্য লাগবে হলো, এখানে নিয়েছি আমি 2 কাপ গরুর দুধ, অরিজিনাল গরুর দুধ। আর আমি দই ম্যাকারনিতে আমি দই বানাবো। আর লাগবে হলো আমার এখানে 1/2 কাপ আছে চিনি। আপনারা যদি চিনিটা বেশি খান তাহলে একটু চিনি বেশি বাড়াই নেবেন। আমি হালকা খাবো, এই কারণে আমি চিনিটা কম নিয়েছি। আর আমি নিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়োর দুধটা আমি এই দুধের সাথে মিশিয়ে দিয়ে দেব। তো চলুন দুধটা জাল দিয়ে নিই। তো ভিউয়ার্স, আমি দুধটা চুলায় দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে হবে কি, দুধটা একটু ঘন দেখা যাবে। আর এই দুধটা আপনার অনেকক্ষণ জাল দিতে হবে ভিউয়ার্স, তার মানে মালাই দুধ শুধু সর উঠবে। আর এই দুধটা আমি এখানে 2 কেজি দুধ এবং গুঁড়ো দুধ মিলাইয়া 2.5 কেজি দুধ হবে। এইটাকে আমি 1 কেজিরও একটু কম, তার মানে 1.25 কেজি দুধ আমি এটা জাল দিতে দিতে আমি কমাবো। ভিউয়ার্স দেখুন, 2 কেজি দুধ জাল দিয়ে আমি এরকম ঘন করে নিয়েছি। দেখুন আমার কীরকম মালাই হয়েছে। আমি এখন ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এটা নামাইয়ে চিনি দিয়ে আমি অল্প একটু পানি দিছি। চুলার জালটা একবারে লো আঁচে রাখবেন, না হলে পুড়ে যাবে। ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটা কালার আসছে ক্যারামেলের। তা আমি আর শুকাচ্ছি না, এখনই আমি এটার মধ্যে দুধ ঢাইলা দিচ্ছি। দিয়া সঙ্গে সঙ্গে এইভাবে করে দিবেন। মিশাই দিবেন, না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। আবার দিয়ে দিচ্ছি পাতিলার দুধটার মধ্যে, ভালো করে মিশাই দিচ্ছি। দেখুন চুলার জালটা কিন্তু এখন বন্ধ করে দিবেন। মিশিয়ে দিলাম, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এইখানে আমি ভিউয়ার্স 1 কাপ দুধ আমি ফেটে নিয়েছি, টক দই এনে 1 কাপ টক দই আমি ফেটে নিয়েছি। এখন এই মুহূর্তে একবারে গরম থাকা অবস্থায় আপনারা কখনোই কিন্তু টক দইটা দিবেন না। ভিউয়ার্স আমি এরকম 3টা বাটি নিয়েছি। আমি এই বাটিতে এখন এই দুধ দিয়ে দিব। ছোট বাটিতেও আমি করছি। এটা আমি ওভেনে একটু ওভেনটা গরম করে রেখে দিয়েছি, ওইটার মধ্যে আমি রেখে দিব। এটাতে আমি করছি, এটাতে দেখুন বড় সাইজের কিন্তু একটা স্টিলের বাটি। এটার মধ্যে দিয়ে দুধটা ঢেলে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আমি কারেন্টে এই সুইচটা বসাই দেব। ভিউয়ার্স দেখুন আমার দই হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। ছোট বাটিটা দেখুন আমি কাইট করছি, কোনো পড়ছে না দেখুন। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আমার এই দইটা প্রায় 5 ঘন্টা লাগলো এই দইটা হইতে। আর এই ম্যাকারনের দইটা দেখুন, ম্যাকারনের দইটাও হয়ে গিয়েছে, দেখুন পুরো জমে গিয়েছে। এখন আমি এইটাও ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তা ভিউয়ার্স, আমার এই দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমাকে আগে বাড়াই নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।